হেলথ অ্যান্ড বিউটি গার্ডেনিং। কত তারিখে পাইছে? 5/12/2020। আপনি এগুলা ডাউনলোড করতে পারেন। যদি আমাকে ফ্রিতে ডাউনলোড করতে দিচ্ছে না, ডাউনলোড করে অলরেডি হয়ে গেছে। মানে আর 100টার উপরে তথ্য পাইতে আমাকে বলতেছে আপগ্রেড করতে। আমাকে এখানে 100টার উপরে দেয় নাই। যাক, 100 হইলেও এনাফ। এখানে আমি একটু সাইটগুলা দেখি, তার সাইটগুলা কিরকম সাইট। এখানে সোর্স uknews.yahoo.com। এখান থেকে সে একটা ব্যাকলিং পাইছে, মানে অনেক ভালো একটা ব্যাকলিং সে পাইছে। এখানে ব্যাকলিং পাইছে সে yahoo.com থেকে। আরেকটা পাইছে লাইফস্টাইল নিয়ে। দেখেন কি অ্যাঙ্কর টেক্সটে পাইছে। এই যে এই গ্রো, এখান থেকে ব্যাকলিং পাইছে। তারপর এই ওয়েবসাইট থেকে পাইছে। এই ওয়েবসাইট থেকে ব্যাকলিং পাইছে। সে এখানে কিভাবে তাদের কাছ থেকে ব্যাকলিং পাইছে? অবশ্যই দেন আমরা এখানে যাই, এই সাইটটার হোমে যাব। মনে করেন এই সাইটটা আমরা যাচ্ছি, এই সাইটটার হোমে যাব। এই সাইটটা তাহলে আমরা কি বুঝতে পারবো সাইটটার কোয়ালিটি কি রকম। সকল ধরনের কন্টেন্ট লেখালে কি হয়? সকল ধরনের কন্টেন্ট লেখালেখি হয় এখানে। এখন আপনি তাকে একটা কি বলতে পারেন যে আমি তোমার সাথে গেস্ট পোস্ট করতে যাচ্ছি। যেহেতু সে আপনার কম্পিটিটরকে দিছে, সে আপনাকেও দিবে, এটা অনেকটা শিওর থাকেন। প্রথম একটা ওয়ে আছে কি, তার সাথে এইভাবে কন্টাক্ট করা যে তোমার আপনি যেহেতু আপনার কম্পিটিটর মাথা রেখে কন্টেন্ট লিখছেন, আপনার ওখান থেকে বড় কন্টেন্ট লিখবেন। তারপর কন্টেন্টটা সাজানো স্ট্রাকচার ওনার থেকে সুন্দর হইলে আপনি তার সাথে মেল করবেন এভাবে যে আমার একটা কন্টেন্ট আছে, এই কন্টেন্টটা আমি তোমাকে দিতে চাই। তুমি একটা কন্টেন্টের লিঙ্ক দিছো, আমার কন্টেন্ট এই যে, আপনি এই লিঙ্কটাও দিয়ে দিতে পারেন। তুমি এই কন্টেন্টে এই লিঙ্কটা দিয়ে দিছো, এই লিঙ্কটা তুমি সরায়া বা সরায় না, আপনি এই লিঙ্কটা যেহেতু দিছো রিসোর্স হিসেবে, আমারটাও তুমি রাখতে পারো চাইলে। এখন যদি তার গেস্ট পোস্ট করা হয়, সে আপনাকে হয়তো বা দিবে না, বলবে যে তুমি গেস্ট পোস্ট করো। আর যদি গেস্ট পোস্ট না হয়, সে আপনাকে দিয়ে দিবে, সমস্যা নাই। কিন্তু এটা একদম যে সবাই দিয়ে ব্যাপারটা না, এটা 3 থেকে 4% লোক দেয়, এর বেশি পাবেন না আপনি। কিন্তু আপনাকে মেইল করতে হবে প্রতি মাসে অনেক। এখান থেকে পাইছে। এগুলো বেশিরভাগই গেস্ট পোস্টিং।
এখানে একটা টেমপ্লেট দেওয়া আছে আপনাদের, যে ফার্স্ট আমি কি কি মেইল পাঠাতে পারি, যে ফার্স্ট মেইল, আই জাস্ট ওয়ান্ট টু লেট মি নো আই এম রাহাক ফর ইউর ফ্যান ফর ইউর ওয়ার্ক অ্যান্ড আই লাভ ইউর লেটেস্ট পোস্ট। আপনার ব্লগ টপিক দিয়ে দিবেন তাকে। এরপর ইট দ্য গ্রেট পোস্ট, কিপ ইউ গ্রেট ওয়ার্ক, ইট লুক ফরওয়ার্ড টু রিডিং মোর ইনফরমেশন ব্লগ পোস্ট ফরম ইউ। আপনি তাকে কি করবেন, যে তোমার এই ব্লগ পোস্টটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, আমি তোমার এটা হার্ট ফ্যান, তুমি এটাতে কিছু আরো, আমি এখানে আরো কিছু ইনফরমেশন তোমার কাছ থেকে চাই। এরপরে মেল কি, ফাইনাল মেল, হাই আই জাস্ট ওয়ার্ক রাইট অ্যাবাউট, যে আপনি আপনার ব্লগ পোস্ট দিবেন, ইট ওয়াসাম, ইট ডিফিকাল্টি ইজ ভেরি বেনিফিশিয়াল, বাট ইট আই হ্যাভ নোটিস দ্যাট ইউ হ্যাভ মিসড এ ফিউ পয়েন্ট। তাকে কিছু পয়েন্ট যদি আপনি দিতে পারেন, যে তুমি তো লিখছো, ভালো লিখছো, কিন্তু তোমার কিছু পয়েন্ট মিস্টেক আছে। হ্যাভ ইউ হ্যাভ এবার তো অ্যাবাউট, যে তুমি এই কিছু পয়েন্ট লিখতে পারো, রিগার্ড ইউ মি অর ইউর readers might find point benefit. It just want to share, though hopefully it did not open you your number of fan your name. আপনি কি করবেন, তাকে ইনফ্লুয়েন্স করার জন্য তার কন্টেন্টটাকে প্রথম ফার্স্ট মেইল যাবে প্রশংসা দিয়ে, দ্বিতীয় মেইল যাবে কি তাড়িয়ে নিয়ে। এখন এই মেইলগুলা কিন্তু অবশ্যই আপনাকে মেইলের যে কোনো টুল ব্যবহার করতে হবে, কারণ আপনি একসাথে 100 200 300 400 500 1000 মেইল পাঠাবেন, এটা কিন্তু কখনো ম্যানুয়ালি পাঠানো পসিবল হয়ে ওঠে না। দুইটা কারণ, এক, আপনাকে এট এ টাইম জিমেল আপনাকে মেইল করতে দিবে না এতগুলা, একসাথে অনেকগুলা মেইল জিমেল আপনাকে করতে দিবে না, এক। দুই, আপনি কত টাইমে বৈশা বৈশা আলাদা 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 করে মেইল পাঠাবেন, এই জন্য আমাদের আপনার মেইলে যে কোনো টুল ব্যবহার করতে হবে। মেল চিপ বলেন বা যে কোনো টুল, মেল সেন্ডার, আপনি আউটরিচ, আপনি যে কোনো একটা অবশ্যই ব্যবহার করতেই হবে। যদি আপনি ব্যাকলিং, এটাকে বলা হয়, এগুলা হচ্ছে যদি আপনি এখান থেকে ব্যাকলিং পান, এটা অবশ্যই কোয়ালিটিফুল ব্যাকলিং হবে। আর আমরা এতদিন যেগুলো দেখছি, এগুলো আপনি ক্লায়েন্টের কাজের জন্য করতে পারেন, কিন্তু নিজের সাইটের জন্য অতটা করবেন আর না করেন সমস্যা নেই। হয়তো নতুন সাইট একটা দুইটা আপনি ডিএপি এটা বাড়ানোর জন্য কিছুটা করলেন, কিন্তু ওইটা যদি আপনি রেগুলার করে যাইতেই থাকেন, এটা কিন্তু গুগল স্প্যাম হিসেবে নিবে আর আপনাকে প্লান্টি দিবে, কারণ ওগুলার পরিশ্রম বেশি, কিন্তু ব্যাকলিংকের লো কোয়ালিটি ব্যাকলিং বলা হয়। কিন্তু এইটাতে পরিশ্রম কম, পরিশ্রম একদম যে কম ব্যাপারটা তা না, কিন্তু আপনাকে রেজাল্ট পাইতে হইলে আপনাকে সময় নিয়ে কাজ করতে হবে, এবং এটা অনেক পাওয়ারফুল ব্যাকলিং। গুগল যেটা আপনাকে সাজেশন করে, যদিও গুগল বলে না যে আপনি ইয়ে করেন, যে তুমি কারো কাছ থেকে লিঙ্ক চাও, তারপর আমাদের ব্যাকলিং নিতে হবে। এখন রেফারেল ব্যাকলিংকের প্রায়োরিটি অনেক বেশি। এরপরে আমরা আরেকটা ওয়েতে ব্যাকলিং পাইতে পারি। আমার এই টপিকটা কি বুঝছেন, আমরা কিভাবে ব্যাকলিং কার কাছ থেকে নিতে হবে বা কিভাবে নিতে পারেন? মুজাহিদ ভাই, জি। আচ্ছা, আমি এই ফাইবারে যারা সার্ভিস নেয় আমরা তো এরকম 100 150 নেই, সেই ক্ষেত্রে ওনাদের পেনাল্টি পেনাল্টি খাওয়ার সম্ভাবনা নাই? এখন তারা হয়তো বা কিছু একটা ক্লায়েন্ট আছে, নাম শুনছে, তারা জানে না যে এগুলা তার সাইডের জন্য সমস্যা, রিস্ক, সো সে নিতেই পারে, আপনি সার্ভিস তাকে দিতেই পারেন। কারণ ফাইবারে সেই ক্ষেত্রে তো একটা যেই সম্ভাবনা থাকে penalty খাওয়ার, না? ফাইবারে যে ক্লায়েন্ট আসে, এরা যে সবাই কাজ জানে না আসে, ব্যাপারটা তা না। এরকম ক্লায়েন্ট আছে যে কিছুই জানে না, সে শুনছে ডিএপিএ বাড়াইতে হবে, সো ডিএপিএ বাড়াই দিবেন তাকে। জি, আর কি বলছেন?
আমরা এই একটা ওয়ে ইয়ে করতে পারি। যেমন আমি কি একটা ডক সাজাবো, ধরেন আমি এই কিওয়ার্ডটা রাখলাম। মনে করেন এই কিওয়ার্ডটাই প্রথম থাকবে কি, ওয়েবসাইট। আমি এইভাবে হয়তো আমি যেই ফাইলটা ডাউনলোড করছি এটা একটু ওপেন করি, যে সে আমাকে কিভাবে দিছে। যদিও উবার সাজেস্ট দিয়ে আপনি মেল পাবেন না, মেল পাওয়ার জন্য আপনাকে অন্য টুল ব্যবহার করতে হবে। শুভ, আপনার মাইকটা ফোন অফ করেন। সালাম আলম শুভ। উবার সাজেস্ট আমাকে এইভাবে দিছে, সোর্স দিছে, কোন সোর্স থেকে ব্যাকলিংক পাইছে, টার্গেটেড ইউআরএল যে কোন টার্গেটেড পাইছে, অ্যাঙ্কর টেক্সট গুলা পাইছে, যে কোন কোন অ্যাঙ্কর টেক্সটে সে ব্যাকলিংক পাইছে, কয় তারিখে সে ব্যাকলিংক পেয়েছে, লাস্ট সিন হয়েছে কবে, বা এটা হচ্ছে লাস্ট ইন্ডেক্স হওয়া, আর এটা হচ্ছে লাস্ট ইন্ডেক্স ডেট। যে কেউ ইন্ডেক্স আবার কল করে, একবার তো আর কল করে না, গুগল তো সবসময় কল করতে থাকে এই জিনিসগুলা। আমরা এখন কি করতে পারি, যে নাম মেইল, আমরা যেহেতু আমাদের কোনো টুল নেই বা কিছু নেই, আমরা একটা একটা করে যাইতে হবে, এরপরে কন্টাক্ট পেজ, ওয়ার্ক উইথ আস, এই যে এই মেইল পাইলাম, এই মেইলে গিয়ে ইয়ে করতে হবে। আমি আরেকটা টুল ইউজ করি, এটা আমরা ক্লিয়ারলি দেখবো।
এই টুলটা আমার কি করবে, আমার মেইল পাইতে সহযোগিতা করবে। যদি এই পেইড টুল ফ্রিতে অল্প কিছু দেয়, এটাতে গেলাম, ওয়েবসাইটের ইউআরএলটা নিব, এখানে আমাকে মেইল তার কাছে আছে, কিন্তু আমাকে ফুল মেইল দিচ্ছে না, আমি অ্যাকাউন্ট তৈরি করতে বলতেছে। ফ্রিতে আমাকে যদিও দিবে, আমি আমার অ্যাকাউন্টে লগ একটু অপেক্ষা করেন, আসতেছে। রিকোয়ারমেন্ট থাকে তাদের সাথে কাজ করার, মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যেটা বুঝে নিতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে কি, তার প্রয়োজনের সময় আপনাকে একটু নক করবে, আপনি তাকে জাস্ট হেল্প করবেন। এটার জন্য আপনি হইতেছে ওয়েবসাইট গুলো আমি আপনাকে পরে করে দিব না, টেক্সট করে পাঠাবো না, ওয়েবসাইট গুলা যেগুলাতে আপনি সাইন ইন করে। পেমেন্ট পাইছেন একটাও?
না, আমার তো ফ্রিল্যান্সার হওয়ার ইচ্ছা নাই। ওই জন্য আমি ওগুলোতে তাহলে সাইন আপ করি নাই। তাহলে আইডিয়া আপনি আছে এখানে যেমন কি আমার করেন? ও এইখানে আমি জাস্ট হইতেছে একটা সার্টিফিকেট নিতে আসছি। আচ্ছা, আমার মূল পেশা ফ্রিল্যান্সিং নেওয়ার ইচ্ছা নাই, বাট মনে করেন মূল পেশার পাশাপাশি একটা পার্ট টাইম সাইট জব। কিন্তু অনেকগুলো আছে বাংলাদেশে, যদি আপনি খোঁজ করেন অনেকগুলো ভালো ভালো সাইট আছে। যেমন বাংলাদেশ নিজের একটা ফ্রিল্যান্সার খুলছে, কিন্তু ওই জায়গা ছোট ছোট কাজ পাওয়া যায়। আচ্ছা, বিট লিঙ্ক করতে গুলো দিয়ে হয়। দিন। আচ্ছা আচ্ছা, দিব না। মানে ছোট ছোট কাজ দিয়ে শুরু করেন, পরবর্তীতে বড় কাজ পাইতে সুবিধা হবে, বুঝেন নাই? আপনি কি ফাইবারে অর্ডার পাইছেন? কি কন ভাই, আমার ইমপ্রেশন বাড়তি আছে দিন দিন। অর্ডার তো দূরের কথা, নকই পাই না আমি। ইমপ্রেশন কত এখন? একটা আছে 596, আর একটা 250 মতন, আর একটা 180-90 মতন। যাই হোক, মুজেই আইতে পড়ছে। জি। এখন আমরা কি করতে পারি? এইটাতে যদি আপনি ওয়েব মেইল ছাড়া অ্যাকাউন্ট খুলতে পারবেন না। হান্ট ওয়েব মেইল বোঝেন? ওয়েব মেইল কাকে বলে? না ভাই। না ওয়েব মেইল ভাই। হচ্ছে ওয়েবসাইটের আন্ডারে যে মেইল থাকে। মানে এটা তো হচ্ছে জিমেল হচ্ছে সবার মেইল, মানে এটা কমন, সবাই ব্যবহার করতে পারে। ওয়েব মেইল হচ্ছে আপনার নিজের একটা ওয়েবসাইট থাকবে, ওই ওয়েবসাইট থেকে আপনি অ্যাকাউন্ট খুলতে হবে। আপাতত আমি এটাতে ফ্রিতে দেখাচ্ছি আরেকটা। এটা লগ ইন দেওয়া আছে আগে। এই সাইটটা, আমি এই সাইটটা গেলাম, সোনোপে হিট করলাম। এখানে অনেকগুলো আমাকে মেইল দিয়ে দিছে, লগ ইন করে নিই। আর একটা নাম হচ্ছে মেইল ফাইন্ডার।
এখন আমি কি করতে পারি, এখানে শুধু জাস্ট এই টুলটাকে হিট করবো। টুলটা আমি এই ওয়েবসাইটটা থেকে মেইল বের করার চেষ্টা, আমি এটা কোথায় যাবো, অ্যাবাউট আস পেজে কন্টাক্টস আস, যদি এখানে মেইল দিয়ে দিছে, এটা তো মেইল দিয়ে দিছে, যেগুলো মেইল পাবেন না এটারও মেইল দিয়ে দিছে, আরেকটা যে কোনো একটা যায় যেটার মেইল নাই। এটা দিকে দেখি, এটাও ইয়ে দেওয়া আছে, মেইল দেওয়া আছে, এগুলো সবগুলোই মেইল দেওয়া আছে। এটারও মেইল দেওয়া আছে। এগুলো সবগুলোই সাধারণত একটা ওয়েবসাইটে কন্টাক্ট আছে, যেন মেইল হোক আর অথবা ফর্ম হোক, যে কোনো একটা দেয়, কিন্তু আমরা যেগুলার মনে করেন এটাই নেই, এখন আর খোঁজার ইয়ে নাই। এখানে যদি মেইলটা না পাইতাম, আমরা কন্টাক্ট পেজে যাইতাম, এখানে ক্লিক করতাম, শুধু এখানে একটা, যদি একটা না ভিতর কথা আরো মেইল থাকে, সে মেইলগুলো খুঁজে আমাকে দিচ্ছে। দেখেন কয়টা মেইল, 1 2 3 4 5। এখন এটা ওয়েবসাইট ওনার নাম কি, আমরা একটু গো টু লিস্টে যাই, দেখি নাম পাওয়া যায় নাকি। এখানে নাম দিয়ে দিছে বুঝলেন? শুধু এটা ব্যক্তির নাম, আর কোনো ব্যক্তির নামে আমরা মেইল পাচ্ছি না। আমরা হয়তোবা এটা কালেক্ট করতে পারি। কি করব, কারণ নাম মেনশন করে যদি আপনি কাউকে মেইল করতে পারেন, সেটা অনেক বেশি পাওয়ারফুল। আমার কোন পেজের জন্য আমার ব্যাকলিংক দরকার, তার এই পেজের জন্য আমার কি, এই পেজ থেকে আমি ব্যাকলিংক চাচ্ছি, এই পেজ থেকে। তখন আমি আমার টার্গেটেড টপিক, এখন আমি এই মেইলের কি দুইটা জিনিস দেখাবো, কিওয়ার্ড, আমার যে কোন কিওয়ার্ডে, কিওয়ার্ড রাখেন অথবা টপিক লিখেন, এবি ইয়োর টপিক আপনার,
কাজটা আপনি এই ভিডিওর জন্য করতেছেন। এরপর আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ হয় সেক্ষেত্রে তার নাম বা ফোন নাম্বার এগুলো দিয়ে রাখতে পারেন, তাহলে এই জিনিসটা আপনার জন্য আরো সহজ হবে কাজ করতে। যে বুঝার জন্য যে আপনার যদি 10 জন ক্লায়েন্ট থাকে, 10 জন ক্লায়েন্ট আলাদা আলাদা করতে পারবেন। আর ইমেল ফাইন্ডিং এবং ইমেল সেন্ড, এটা আমরা ডিটেলস আরো পরে আসবো সামনের ক্লাসগুলোতে। এখন আরো কিছু পদ্ধতিতে আমরা দেখে দেন। আমরা এখন আরেকটা পদ্ধতি ব্যবহার করতে পারি। সার্চটা কাটতে দিলাম কেন? কি পদ্ধতি? আমরা প্রথম প্রথম মেইল প্রথম টার্গেট থাকবে আমাকে কি, যে তার ফ্রিতে একটা ব্যাকলিং নিয়ে আসা। যে তাকে বলবো যে আমি তোমার জন্য এত দারুণ একটা কন্টেন্ট লিখছি, তুমি চাইলে আমাকে ব্যাকলিং দিতে পারো। এরপরে কন্টেন্ট কি, তার কন্টেন্টের ভিতর কিছু অ্যাড করার চেষ্টা করব। দুই, যে তার কোনো ল্যাকিং যদি থাকে, ধরেন সে কি করলো, সে 100টা গার্ডেনিং টিপস দিল বা 20টা গার্ডেনিং টিপস দিল। আমি কি করলাম, তাকে যে বললাম যে তোমার কন্টেন্টটা তো খুব ভালো, আমি তোমার কাছ থেকে আরো ইনফরমেশন চাচ্ছি, কিন্তু তুমি আমি আরো, এরপরে সে কিছু করলো না, এরপরে কি, তাকে আমি আরো 10টা টিপস দিয়ে দিব, কিন্তু তুমি এই টিপস গুলো অ্যাড করতে পারো তোমার কন্টেন্টের ভিতরে। এই যে কন্টেন্টের ভিতরে দিলাম, এর বেনিফিটে আমাকে একটা ব্যাকলিং দিবা তুমি। দুই, তিন, আমরা কি করতে পারি, ইনফো ইনফোগ্রাফি বলে, ইনফোগ্রাফি চিনেন? ইনফোগ্রাফি চিনেন আপনারা? জি ভাই চিনি। ছবির মাধ্যমে যে আর কি মনে করেন বিভিন্ন তথ্য একটা চিত্রাকারে একটা ফটো বিভিন্ন ভাবে হ্যাঁ, শাখাকারে। ইনফোগ্রাফিক্স, এই যে এগুলা একটা ছবির মাধ্যমে একটা কন্টেন্ট যাতে সহজে বুঝতে পারে, এইরকম। আপনি একটা কি করবেন, মনে করেন ইনি একটা কন্টেন্ট লিখছে, দ্য হাই এয়ার মেক ফর মোস্ট আউটডোর স্পেস। এখন আপনি তার জন্য কি কি রেডি করবেন, একটা ইনফোগ্রাফি রেডি করে তাকে মেইল করবেন যে তোমার কন্টেন্টের সাথে ইনফোগ্রাফিটা যায়, তুমি ইউজ করতে পারো, সুন্দর। আর যদি তোমার কোনো রিকোয়ারমেন্ট থাকে তাও আমাকে দিতে পারো, আমি তোমার জন্য একটা ইনফোগ্রাফি তৈরি করে দিব। এর বিনিময়ে কি, তুমি আমাকে এই পেজে একটা ব্যাকলিং দিবা। এই একটা জিনিস। আপনি কি এখানে এই যে এইভাবে মোটামুটি আপনি এখান থেকে আইডিয়া নিয়ে কিন্তু কপি করে দিবেন গুগল থেকে, এটা কিন্তু নিবে না সে। কারণ কপি জিনিস সে তো আর অজ্ঞ না, অবশ্যই সে মার্কেটার, সে দক্ষই। কারণ আপনি গুগল থেকে ডাউনলোড দিয়ে একটা তাকে দিয়ে দিবেন, এটা কখনোই হবে না। আপনার অবশ্যই সেটা আপনি নিজে করেন বা ডিজাইনার দিয়ে করান, আপনার এইরকম নিজে একটা ইনফোগ্রাফি তৈরি করে তারপরেই তাকে দিতে হবে। এরপরে যদি তার ভালো লাগে অথবা রিকোয়ারমেন্ট থাকে যে তুমি এভাবে না এভাবে চেঞ্জ করো, তাইলে আপনাকে কি করবে, সে ব্যাকলিং দিবে। আর না হলে আপনার ব্যাপারটা ইউজও করবে না সে, আর আপনাকে ব্যাকলিং দিয়ে থাক দূরের কথা। আপনার এই জিনিসটা করতে পারে। এরপর আসেন ইনফোগ্রাফি, তো গেল যে আপনি এরকম ইনফোগ্রাফি করলেন এবং ইনফোগ্রাফি তার কন্টেন্টের উপর অবশ্যই, মনে করেন এই কন্টেন্টের উপরে তাকে একটা ইনফোগ্রাফি দিলেন, এটা সাবমিটকে ব্যাকলিং। এরপর আসেন ব্রোকেন লিঙ্ক। যেমন একটা কন্টেন্টে সে ব্যাকলিং দিছে কিন্তু ওইটার অস্তিত্ব বর্তমানে আর নাই।
এখানে এই টুলগুলো আমাদের কি করবে, যদি আমি পার্সোনাল প্রেফার করি এই টুলটাকে, এই যে এখানে দেখেন সে আমার লিঙ্ক গুলা দেখতেছে যে কতগুলো লিঙ্ক এখানে আছে। ইনভ্যালিড লিঙ্ক পাইছে কয়টা সে, এখানে 4টা লিঙ্ক আছে যে লিঙ্কগুলার অস্তিত্ব আসলে নাই। দেখেন আবার চলে আসে। এখন আমার 3টা ধরে দিছে, এ একটা, যদিও বলতেছে লিঙ্কটা কাজ করতেছে না, কিন্তু লিঙ্ক কাজ করতেছে। শুধু এই একটা পেজের লিঙ্কই সমস্যা আছে। মানে আমি আমারটাও গার্ডেনিং নিয়ে, যেহেতু সে গার্ডেনিং পেজে একটা ব্যাকলিঙ্ক দিছে অলরেডি, আমিও তাকে মেইল করতে পারি যে তোমার এখানে একটা লিঙ্ক দিছো, তুমি এই লিঙ্কটা কি ব্রোকেন লিঙ্ক হয়ে গেছে, এই লিঙ্কটা কাজ করতেছে না, তুমি চাইলে এই লিঙ্কটা সরায় আমার লিঙ্কটা প্লেস করে দিতে পারো, আপনি আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। এখন এই ব্রোকেন লিঙ্ক এনার ওয়েবসাইটে আছে কিনা, এই কন্টেন্ট আমরা এভাবে চেক করতে পারি। লিঙ্ক গেলাম, এই shit, একটা বেশি দিবেন, এটা হইলো কিছু, একবার চেক করতে দিচ্ছি। মানুষ যে বলে ইন্টারনেটে সবকিছু পাওয়া যায়, আস্তে আস্তে সবকিছু প্রিমিয়াম হয়ে যেতেছে। ভাই এই টুলগুলা তারা কত কষ্ট যায় বলতে পারেন তাদের? খরচ তো আছেই ভাই, অবশ্যই খরচ আছে। তাহলে গুগল আমাদের এত ডাটা ছিনায় নেয়, এর জন্য কিছু অথেন্টিক কিছু বের করতে পারে না। গুগল কি দেয় না আপনাকে? অনেক কিছুই তো দেয়। গুগলের খাওয়া তো মনে হয় কইমা যাবে অ্যাপেলের সার্চ ইঞ্জিন আসার পর, না ভাই? ভাই কেউ খাওয়ায় কেউ, যদি মার্কেট কোনোদিনও বিশেষ করে বর্তমান যুগে কেউই কখনো টলারেট করে চলতে পারবে না, এটা মাথায় রাখেন। যে কোনোদিনও একটা প্রতিষ্ঠান সারা জীবন ব্যবসা করে যাবে, এটা কোনোদিনও হবে না। এবার সেই প্রতিষ্ঠান যত বড় অ্যাপেলই হোক, সে গুগলই হোক বা যাই হোক, কারণ এখানে এখন মানুষের কাছে টাকা আছে এবং সোর্স আছে প্রচুর। গুগলের সার্চ ইঞ্জিনে গুগল, এখন অ্যাপেল কি গুগল আইসি কি বিট করতে পারবে? কখনোই পারবে না, অনেক টাইম লাগবে। তুলনামূলক গুগল সাজেস্টেড প্রাইস কম অন্যান্য টুল থেকে। স্টিভ জবস তো ভাই অনেক বড় একজন আর কি প্রেজেন্টার এবং মার্কেটার। স্টিভ জবস কি এখন আর আছে ভাই? তার কথা বলে লাভ কি আর?
ভাই আমার পেট চলে যাইতে হবে, কিছু করার নাই। আমি মস পেজে লগ ইন করি একটু। বা একটা এক্সটেনশন নামাইছিলেন, ওটার মাঝে দেখায় না কোনটা ব্রোকেন লিঙ্ক? হ্যাঁ, এই যে এটা দেখাচ্ছে তো। তো এটাতে সঠিক তথ্য দিতে পারতেছে না, দেখেন না আমাকে লিঙ্ক গুলো ধরাই দিচ্ছে, কিন্তু ব্রোকেন লিঙ্ক কোনটা এটা দেখাতে পারতেছে না। এটা একটু দেখি একটু। এখানে এই দুইটা দেখাচ্ছে, তা অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না, সমস্যা হয়তো। এই যে ঠিক আছে, এটা এই একটা পেজ, এটা তার নিজের পেজই যদিও, এখানে লিংক যাচ্ছে না। হইলো। এখানে যেগুলো ব্রোকেন দেখাচ্ছে এগুলো সব তার নিজের পেজেরই, নিজের পেজের সাথে লিঙ্ক গুলার সমস্যা। আপনি এটাও ধরাই দিও, তার কাছে একটা মেইল আশা করতে পারেন, একটা ব্যাকলিংক। ধারণা নাই ভাই। ট্রাম্প ভাই জিতবে, আমারও ট্রাম্প। নাই। আমারও কেন জানি মনে হয় ট্রাম্প জিতবে। উনি তো লোকটা ভালো না, সুবিধার না। আমেরিকান পররাষ্ট্রনীতি অনেক স্ট্রং, ওরা লোকের উপরে বিবেচনা নেই, ওদের দেশের জন্য যেটা ভালো বই। বুশ এরকম যুদ্ধ করার পরেও সে কিন্তু আবার দ্বিতীয়বার নির্বাচন হয়েছে, যুদ্ধ তখন রানিং আফগানিস্তানের সাথে, সারা পৃথিবীব্যাপী বুশের এগেনস্ট, কিন্তু বুশ কিন্তু ঠিকই করে পাচ্ছে মেন। এটার কারণে না, জনগণ জনগণ কিন্তু চাইতেছে জো বাইডেনকে বেশিরভাগ টার্গেট, কারণ অত দক্ষ ইয়া না, রাষ্ট্রনায়ক কখনো ট্রাম্প না। কিন্তু মেন ট্রাম্পের ট্রাম্পের ভালো কিছু দিক আছে অবশ্যই, আবার খারাপ দিক এরা সবারই আছে। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে চায়না, ইরান, রাশিয়া সবাই চায় ট্রাম্প থাকুক।
ইন্টারন্যাশনাল চায়নার সাথে ও যে লিয়াজুটা করছে এর এক পর্যন্ত এত ভালো সম্পর্ক কখনোই বারাক ওবামা তৈরি করতে পারেনি। ওরা অহিংসবাদী ঠিক আছে, কিন্তু ওই নিজে থেকেও এই না জিনিসগুলো না, অনেক মেনটেন করছে। ভালো সম্পর্ক না। ইন্ডিয়া চায়নার বলেন, চায়না। চায়নাকে এত শক্তিশালী হওয়ার মূল কারণে কিন্তু ট্রাম্প। কারণ আমেরিকা বিভিন্ন রাষ্ট্র থেকে সম্পর্ক বিচ্ছেদ করছে, আর হেরা এই রাষ্ট্রগুলো থেকে যেমন সম্পর্ক নিয়ে ঢুকছে। কিছু যদি ভালো টেকনিক্যাল আছে আর কি, হ্যাঁ। আর ওই এই ব্যবসায়ী, এই কারণে ব্যবসায়িক মাইন্ড। এই কারণে ব্যাপারটা ট্রাম্পে হওয়ানোর সম্ভাবনা আরো বেশি। আমারও মনে হয় জিততে পারে, হ্যাঁ, জিততে পারে। সম্ভাবনা আছে আমার মতে। আমেরিকান নির্বাচন আবার অনেক তো দেখলাম যে অনেক সিস্টেমে কিন্তু ডিরেক্ট ভাবে নির্বাচিত হয় না। এটাই ঠিক আছে, ডাইরেক্ট জনগণের ভোট দিয়ে প্রেসিডেন্ট বানায় না। যদিও বাংলাদেশেও তো জনগণ ভোট দিয়ে বাংলাদেশে প্রেসিডেন্ট বানায় না, তো তাদের সিস্টেমটা আরো আলাদা। বাংলাদেশের প্রেসিডেন্ট তার জনগণের ভোটে হয় না। প্রাইম মিনিস্টার তো বাংলাদেশের সরকার প্রধান তো হচ্ছে প্রধানমন্ত্রী, কিন্তু ওই দেশের তো সরকার প্রধান হচ্ছে প্রেসিডেন্ট। এটা ভোকাল লিঙ্ক দেখাচ্ছে, তাও নিজের পেজটা, এগুলাতে সবগুলোই ঠিকঠাকই দেখাচ্ছে। মুজাহিদ ভাই, জি, এই যে একটু কালকে লাস্ট ক্লাসের ভিডিওটা একটু আপলোড দিয়ে দিয়ে না, আমার বাংলা ক্লাস আছে তো আমি যাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ব্যাকলিংক অনেক একটা লেন্দি প্রসেস। এখানে কোনোটারই আমি ব্যাকলিংক ভোকাল লিঙ্ক পাচ্ছি না। আছে তো মূলত অবশ্যই, কিন্তু এটা আসলে ধরতে পারতেছে না। এই একটা লিঙ্ক আছে, এই যে দেখছেন, এই একটা লিঙ্ক যে ইরর। জি ভাই। এখন কি করতে পারেন, তাকে মেইল করতে পারেন যে তোমার এখানে একটা মেইল আছে যেটা ইরর। এই যে এখানে একটা আছে ইরর। আপনার যদি কন্টেন্টটা টপিক নিয়ে হয়, এই যে এখানে একটা ইরর আছে। যদি এটা ওই রকম ইরর না, সিকিউরিটি রিজন, তারপরে এটা ধরায় দিতে পারেন এখানে। আপনি তাকে এটা ধরায় দিবেন যে তোমার এই জায়গায় কিন্তু এগুলা কিন্তু ব্যাকলিংক ইরর। সো তুমি এইটাকে সরায় আমার লিঙ্কটা তুমি বসাতে পারো, আমার টপিকটা তোমার টপিকটা অনেকটা সিমিলার, এবং
আমি অনেক বড় একটা ভালোভাবে কন্টেন্ট লিখছি এই টপিক গুলো নিয়ে। কারণ সে যেহেতু তার সাইটটা ভালো সাইট, আর ডিএপি একটু দেখি কত, 63, আর পেজ করেছে 12। সো তাকে আপনি মেইল করলে সে আপনাকে মেইলে অবশ্যই সাড়া দিবে। আহ, এখন এটার সম্ভাবনা আপনার অনেক বেশি যে তার লিঙ্ক, কারণ এখানে সে চাচ্ছে, সে হয়তোবা জানে না তার কন্টেন্ট অনেক বেশি। দেখি তার কন্টেন্ট কিরকম। তার কন্টেন্ট অনেক বেশি, সেদিকে এত নজর দেয় না। যদি ই কমার্স সাইটের ব্লগিং এর সেকশন, এদিকে নজর দিচ্ছে না। সো আপনি তাকে ফোর্স করলে সে আপনাকে দিতে পারে, আর সে অবশ্যই এটাকে ঠিক করে নিবে। তারও উপকার হইলো, আপনারও উপকার হইলো। এখন আপনারা একটা কাজ করেন, আপনারা আপনাদের যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করেন এবং সার্চ করে কম্পিউটার গুলো বের করার চেষ্টা করেন। যে কম্পিউটার, যে ফার্স্ট ফার্স্ট পেজ গুলাতে প্রথম আমরা এটাতে কি নিব, প্রথম যে আছে তার থেকে ব্যাকলিংকে, সে যেখান থেকে ব্যাকলিংক পেয়েছে তার থেকে আইডিয়া নিব। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, যতগুলো আছে এই সবাই কাছ থেকে কি কি ব্যাকলিং সে পাইছে, এই জিনিসগুলো আমরা কি একটা করে দেখে দেখে নিব। কারণ আমাদের ব্যাকলিং দরকার। কারণ কি, আপনি হয়তো 2 থেকে 3% বা 4% ব্যাকলিং দিতে পারে, এর বেশি আপনাকে ব্যাকলিং দিবে না, যতই মেইল করেন আর যাই করেন। কিন্তু তাও যদি আপনি পান, তাও কিন্তু ভালো, কারণ এটা একটা অথরিটি সাইট যেহেতু, এবং আপনি যে র্যাঙ্কে আছে তাকে ব্যাকলিং রেফার করছে। সো এটা অনেক পাওয়ারফুল ব্যাকলিং আসবে আপনার আপনার সাইটে র্যাঙ্কে নিয়ে আসবে। এটাই বর্তমান যুগে আইসা আপনি কল্পনা করতে পারবেন না যে আপনি ব্যাক ছাড়া একটা সাইট, তাও ভালো কোয়ালিটিফুল ব্যাকলিং ছাড়া একটা সাইটকে র্যাঙ্কে নিয়ে আসবেন। এখন আপনি নিজেরা একটু দেখেন যে আমি যে যে পয়েন্টগুলো দেখাচ্ছি, কারণ আপনাদের ক্লাসে প্র্যাকটিস না করার কারণে আপনারা আগের গুলো কাজগুলো ঠিক মতো করেন নাই। আমি আজকে কয়টা পয়েন্ট বলছি বলেন তো ব্যাকলিং পাওয়ার? এগুলো সবগুলো কিন্তু যদিও আপনাকে টুল কিনা লাগলে আপনার টাকা লাগবে, মেইল ফাইন্ডার এগুলা, কিন্তু এগুলা সোর্স কিন্তু ফ্রি। কেউই কারো কাছ থেকে আপনার টাকাও দেওয়া লাগতেছে না, কারো অত বড় বেশি পোস্ট কন্টেন্টও দেওয়া লাগতেছে না। আমি কি কি পয়েন্ট বলছি কি পাওয়ার, বলেন তো একজন একটু। আমি আপনাদের কোশ্চেন করছি। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? তাহলে আমি আপনাদের জিজ্ঞেস করতেছি না যে আজকে ক্লাসে আমি কি কি টপিক, কিচ্ছু বোঝেন নাই ক্লাসে? একসাথে কয়টা কাজ করেন আপনারা? না, মনে নেই, আপনি হয়তো বা কাজটা কিভাবে করছি এটা মনে নাই, কিন্তু পয়েন্ট গুলো মনে থাকবে না, এটা কেউ নাই মনে। ভাই আমার একটা মনে আছে ভালো করে, যেটা হইতেছে আপনার ব্রোকেন লিঙ্ক গুলা বের করে সেই তার যেখানে পাইলাম তার ওয়েবসাইটে একটা মেল করলাম যে তোমার এটা ব্রোকেন লিঙ্ক আছে, আমি আমার যে কন্টেন্ট আছে তোমার সাথে আমার মিল আছে, তুমি আমার সাইটটা বা লিঙ্কটা ওইখানে একটু দিতে পারো, যেহেতু তোমার এটা কাজ করতেছে না। এই একটা জিনিস শিখলাম পুরো ক্লাসে আজকে। আর আগের গুলা? আর ওই যে ইমেজ দিয়ে তৈরি করে ও তাদের বলা যে ওনার কন্টেন্টের সাথে এই ইমেজ কি টাইপোগ্রাফি নাকি এই ধরনের সাজেশন দেওয়া। ইনফোগ্রাফি। এটা প্রথম আমি তাকে কি, প্রথম প্রথম পয়েন্ট দেখাইছি যে তার যদি কন্টেন্ট, আমি তার কন্টেন্টটা ভালো হয় এবং যদি কিছু পয়েন্ট লেখা যায় ওই তার পয়েন্টের সাথে যুক্ত করে, তাকে আমি ওই জিনিসগুলো যুক্ত করে তাকে মেইল পাঠাবো যে তুমি তোমার পয়েন্টটা অনেক সুন্দর, কিন্তু আরো এই পয়েন্টগুলো যোগ করলে তোমার কন্টেন্ট আরো সুন্দর হবে। এক এক
দুই হচ্ছে দেখাইছে কি ইনফো সাবমিশন, যে তোমার এই কন্টেন্টের সাথে এই ইনফোটা সবার ইনফোগ্রাফিটা যায়, তুমি চাইলে ইনফোগ্রাফিটা তোমার কন্টেন্টের সাথে অ্যাড করে নিতে পারো। দুই। তিন ভাই এতে করে আমার ওয়েবসাইটের ব্যাকলিংক কিভাবে পাইলাম? আমি যদি ওরে সবকিছু দিয়েই দেই, সে তো নিজের মতন করে আপডেট করে নেবে, এতে করে আমার ব্যাকলিংক দিবে তো সে। ভাই এত অবিশ্বাস এগুলো করেন তো কেন মানুষকে? সে যাতে আবার আপনার একটা ফিডব্যাক দেবে, আমাদের একটা ফিডব্যাক দেয়, এই উদ্দেশ্যে তারা এই হেল্প গুলা করে। ভাই আমার মনে হয় এখানে উদ্দেশ্যটা আমি আপনার বলি, সে নিয়ে নিতে পারে স্বাভাবিকভাবে, সে আপনাকে স্বাভাবিক। এখন কারো কাছ থেকে আপনি ব্যাকলিংক কিনলেন, সে আপনাকে ব্যাকলিংক দিল, কিছুদিন পর তো আপনাকে রিমুভ করেও দিতে পারে, তাহলে আপনার লাভটা হইলো কি? কারো কাছ থেকে যেভাবে হোক একটা ব্যাকলিংক নিলেন, কিছুদিন পর আপনাকে রিমুভ করে দিল, তাহলে আপনার লাভ। সো ট্রাস্টের উপরে থাকতে হবে যে এই ধরনের কাজ আপনিও কারোর সাথে করবেন না, কারণ আপনার যখন সাইটটা বড় হবে আপনাকে এরকম মেইল অনেকে পাঠাবে। যদি আপনি ভাল লাগে তারটা ইউজ করেন এবং তাকে দেন, আর যদি তারটা ব্যবহার করবেন না, তাকে ব্যাকলিংক দেওয়ার কোনো প্রয়োজন নাই, তারটা আপনি ব্যবহারও করবেন না, শেষ। সে এই ইমেজটা আবার আরেক জায়গায় ব্যবহার করতে পারবে, বা আরেক কন্টেন্টের সাথে যদি কিছু টুকটাক এডিট করে সে ব্যবহার করতে পারবে। এখন আপনি যদি বলেন যে সে নিজের মতো করে ইউজ করে নিলে, সো তাকে বিশ্বাস করা ছাড়া আপনার এখানে কোনো ওয়ে নেই। সাধারণত এগুলা কেউ করে না, কারণ সবকিছুতে একটা নীতি আছে। যে আমি পয়েন্টগুলো একটু বলি। প্রথম হচ্ছে যে তাকে মেইল করে এইভাবে যে তোমার পয়েন্টের কিছু পয়েন্ট আউট করবেন এবং পয়েন্ট আউট গুলো অ্যাড করে দিবেন। প্রথম প্রথম আমরা কার কাছ থেকে ব্যাকলিং নিব? আমার কম্পিটিটর, ওই সাইটগুলো থেকে আমরা ব্যাকলিং আনার চেষ্টা করব, যে সাইটগুলো আমার কম্পিটিটর প্রথম 1 2 3 4 5, প্রথম 10 জন বা প্রথম 20 জন যে যেই জায়গা থেকে ব্যাকলিং পাইছে, সোজা কথা, তাদের কাছ থেকে আমরা ব্যাকলিং কালেক্ট করার চেষ্টা করব। এবং তাদের কি কি করব? প্রথম দিব কি, তাদের যদি যেই লেখাটা লিখছে এই লেখাটার উপর পয়েন্ট আউট করে আরো একটু অল্প একটু বেশি লেখা পয়েন্টগুলা অ্যাড করে দিয়ে পাঠাই দিব, যেন তুমি এই জিনিসগুলা তোমার কন্টেন্টের সাথে রাখতে পারো, তাহলে তোমার কন্টেন্টটা আরো অর্থপূর্ণ হবে। এক। দুই, তোমার কন্টেন্টের সাথে এই ইনফোগ্রাফিটা রাখতে পারো, সেটা তোমার কন্টেন্ট অডিয়েন্সকে বুঝতে সহজ হবে। তিন, তোমার যেখানে যেখানে তার লিঙ্ক ব্রোকেন আছে, যদি তার কোনো ব্রোকেন লিঙ্ক থাকে, সেটা আমি ধরাই দিব যে তোমার এখানে এই লিঙ্কটা ব্রোকেন আছে, তুমি এই লিঙ্কটা সরায় আমার লিঙ্কটা দিতে পারো। বুঝছেন? জি ভাই। জি। এখন আপনার নিজেরা একটু কম্পিটিটর কোথায় কোথায় থেকে ব্যাকলিং পেয়েছে এটা বের করেন, তাহলে আর বলবেন না। আর দেখেন যে তার কোথায় সমস্যা আছে, গ্যাপ গুলো আছে, ব্লক গুলা পড়েন। এক। আর দুই হচ্ছে তার লিঙ্ক গুলা চেক করেন, ব্রোকেন লিঙ্ক গুলা চেক করেন, এবং তার ইনফোগ্রাফি কি আছে কিনা নাই তার কন্টেন্টের ভিতর, এগুলা চেক করেন। তার কোথায় কন্টেন্টের কোথায় গ্যাপ আছে, ভিডিও নাই নাকি ইনফোগ্রাফি নাই না কি নাই, এটা চেক করেন আপনার কম্পিউটার যেখান থেকে ব্যাকলিং পেয়েছে তাদের। আমি কিন্তু সবার কাজ দেখবো, আর যদি কেউ কাজ না করেন তার হাজিরা দিব না, সোজা কথা। সে যার কাছ থেকে ব্যাকলিং পাইছে, এই যে এই ওয়েবসাইট যারা ইয়ে করে, মানে এই ওয়েবসাইটটা যার, উনি যার কাছ থেকে ব্যাকলিং পাইছে, আপনি তার ওয়েবসাইট গুলা গিয়ে খুঁজতে হবে। আমার কথা বুঝেন নাই? জি ভাই, বুঝতে পারছি। নীল পাতিলে এখন ছাড় দিতে হবে। উনি যার কাছে ব্যাকলিং পাইছে তারটা চেক করতে হবে এবং তাদেরকে মেইল করতে হবে। এনাকে মেইল করে এনার ইয়ে করে তো লাভ নাই।
আমিও তো মিয়া আমি আমি কেমনে কি করতেছি বুঝতে উবার পারতেছি না। সাজেস্টে গিয়ে এই যে ব্যাকলিংকে যান, ব্যাকলিং থেকে গিয়ে তার ব্যাকলিং কোথায় কোথায় থেকে সে ব্যাকলিং পাইছে। এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ডোমেন, একটা হচ্ছে ইউআরএল। ডোমেন হচ্ছে মানে টোটাল ডোমেনে কোথা থেকে ব্যাকলিং পাইছে, আর ইউআরএল হচ্ছে কি যে একটা ইউআরএল, ওই যে লিঙ্কটা দিবেন ওই লিঙ্কে কোথা থেকে সে ব্যাকলিং পাইছে। আমি তো ভাই এই যে এটা নিছিলাম, এই যে এটার জাস্ট এটা তো লিংক, ডোমেন তো না। আর ই কমার্স ডোমেন ই কমার্স সাইটে কখনো আপনাকে ওই রকম লিঙ্ক দেয় না। ই কমার্স সাইট থেকে লিঙ্ক পাওয়াটা তো ভালো না, আর লিঙ্ক দেয়ও না তেমন। কারণ ইনি যার কাছ ব্যাকলিংক থেকে পাইছে দেখলাম উনি ভাই। যদি, হ্যাঁ এনা চেক করেন, আপনি ডোমেনের জায়গা, ডোমেন অপশনে ক্লিক করে আপনি চেঞ্জ করেন, ইউআরএল দেন, হ্যাঁ, এখন সার্চ দেন, তাহলে এই পেজটাতে যেখান থেকে ব্যাকলিং পাইছে ওখানে দেখাবে। ডোমেন স্কোর নয়, এখান থেকে সে অত ব্যাকলিং পায় নাই। ডোমেন স্কোর 9, ব্যাকলিং নো ফলো 1000, আর 5000 থেকে 600, 1000 নো ফলো। হ্যাঁ আর নো ফলো বেশি। আর নিচে যান, ইনি এই পেজটাতে কোনো ব্যাকলিং একটা ব্যাকলিং পায় নাই, এখানে আপনার কোনো ডাটা দেখাচ্ছে না। আরো ভালো একটা কন্টেন্টে যান, দেখবেন পাবেন। ও, বুঝতে পারছি। সব দিয়ে মানে এমন একটা নিশ করছি, সব দিয়ে ই কমার্স সাইটে। ডেইলি লিমিটেড। যে লিঙ্ক শেষ। ভাই আমি তো মাত্র ই করলাম, এই যে যাইছে ডোমেন স্কোর 79, ব্যাকলিং 56, নো ফলো 2000, হাজার নাকি এত কি, নো ডাটা অ্যাভেলেবল, রেফারেন্স ডোমেন, মাপে ট্রাফিক। ভাই এগুলাতে কোনোটাতে ব্যাকলিং নেই, আপনার বাংলাদেশ থেকে সাইট এগুলো আসতেছে। বাংলাদেশ ই কমার্স সাইট নিচ্ছেন আপনি, শুধু ব্লগিং ওয়েবসাইট নেন। ভাই ই সাইড অডিট বলতে কি জানি একদিন বুঝাইছিলেন, সাইড অডিট। সাইডের কোথায় প্রবলেম আছে, কোথায় কি আছে, এটা দেখা, এটা আমরা দেখবো সামনে। আচ্ছা, আস এটা তো ঝামেলা করতেছে। এটা তো অনেকটা ব্লগিং টাইপেরই ছিল, কিন্তু এটা আসে নাই কেন বুঝলাম না। তারপর সে ব্যাকলিং পায় নাই। ইউজই করে না, এনে একটা সুন্দর করে একটা এই যে যেমন এটার উপরে লেখছে এটার বাংলাদেশে উপরে তো এসিও, বাংলাদেশ ই কমার্স সাইট গুলো এসিওর প্রতি তো নজর নেই। এখানে একটা লাস্টে একটা সাইড দিয়ে দিত, এটার উপরে একটা ওয়ালটনের সাইড দিত, তাও তো পারতো, কিচ্ছু আচ্ছা করে ভাই, না, ই কোনো কমার্স কাজই না। সাইটগুলোর ক্ষেত্রে ওই এসইওটা কি আপনার যে প্রোডাক্টের যে ডেসক্রিপশন এইখানে করা হয়, নাকি ওই যে ব্লগিং সাইট করে ওইখানেও করা যায়? আহ, মূলত ব্লগিং দিয়ে ই কমার্স সাইটের ভিজিটর আনা হয়, মানে ডিএপি বাড়ানো হয় এক। কারণ হ্যাঁ, আপনাকে তো ব্যাকলিং শুধু শুধু কেউ দিবে না আপনার প্রোডাক্ট পেজে। ডিটেলস না থাকলে, হ্যাঁ। হ্যাঁ, এখন আপনি কি করতে পারেন, দুই তিন জায়গা থেকে ব্যাকলিং আনতে পারেন। এক ক্যাটাগরি পেজে আসবে, হোম পেজে আসবে, মানে মেন ডোমেনে ব্যাকলিং আসবে। সার্ভিস পেজ, ই কমার্স পেজ এগুলাতে মেন ডোমেনে ক্যাটাগরি পেজে ব্যাকলিং আসে, প্রোডাক্ট পেজে ব্যাকলিং এত না নিলেও চলে। আচ্ছা, সার্ভিস পেজ আর কি বলেন? ক্যাটাগরি পেজ। ক্যাটাগরি পেজ। হ্যাঁ, আর নতুন সব সাইটের জন্যই আপনার ঠিক ব্যাকলিং আছে। আছে, এটা সামনে আমরা ক্লাস আছে। নতুন যত সাইট আছে এটার জন্য আমাদের সবসময় ব্যাকলিং আসবে ইয়ার থেকে, মানে আমাদের মেন ডোমেনে যাবে, মানে হোম পেজে যাবে ব্যাকলিং, যত ব্যাকলিং গিয়ে হোক না কেন, কোনো ডাইরেক্ট পেজে নেব নতুন না। পেজের জন্য। নতুন ওয়েবসাইট, মানে ব্যাকলিং নতুন একদমই, পেজের জন্য। নতুন ওয়েবসাইট, যদি আপনার ওয়েবসাইটটা নতুন একদম ওয়েবসাইট। নতুন আচ্ছা, হয়, হ্যাঁ কোনো ব্যাকলিং নাই, তখন আপনার যত ব্যাকলিং আসবে প্রথম দিকে মিনিমাম 50, 100, 150, এগুলো সব আপনার মেন ডোমেনে যাবে, মানে আপনার হোম পেজে। হোম পেজে। হ্যাঁ, আচ্ছা, এটার কারণ কি? কারণ ওই নতুন সাইটগুলোর যে অনেক আর কি অনেক পেজ থাকে না এই সমস্ত কারণে? আগে মেন ডোমেনের শুধু হোম অথরিটি পেজটাই তো বাড়াইতে হয়। প্রথমে বিল্ড হয় এই কারণে, আগে, নাকি অন্য কোনো না বিশেষ না, কারণ আছে? একটু বিস্তারিত এখানে বলুন। মেন আমাদের প্রথমে আমাদের হোম ডোমেনের অথরিটি বাড়াইতে হবে। ডোমেনের অথরিটি বাড়ানোর পরে গিয়ে আমাদের অথরিটি, যখন ডোমেনে বাড়বে পেজ অথরিটি এমনিতেই বাড়বে।
এরপরে আমাদের গিয়া আস্তে আস্তে পেজ অথরিটি বাড়াইতে হবে, কারণ ডোমেন অথরিটি যদি না থাকে পেজ অথরিটি বাড়বে না সহজে। আচ্ছা, ডোমেন অথরিটি বাড়ানোর জন্য প্রথম নতুন পেজগুলোতে হোম পেজে ব্যাকলিংক করতে হয় বা ব্যাকলিংক হ্যাঁ, করতে হয়। হোম হোম থেকে ব্যাকলিং যাবে। আমার একটু বের হচ্ছে, আমার ইয়েটা, হ্যাঁ, ইয়ে করতেছে। মুজাদ ভাই, জি ভাই আমি বলেন। বিদায় নেই তাহলে, আজকে তো রোলটা ক্রল করেন নাই। আমি একটু বাইরে হবো আর কি, এর জন্য 11টা প্রায় এই বাজেও, এখন তাহলে আমি বাইরে হলাম ভাই একবারেই। আর আমার রোলটা 35। একটু হাজিরাটা নিয়ে নিই। আপনার নেক্সট ক্লাসে ওয়েবসাইটে নিয়ে নিয়ে কম্পিটিটর দেখবেন, দেখে ওই লিঙ্ক গুলা সাজায় রাখবেন, যে তাদের মেইল, নাম, যদি নাম পারেন নাম বের করে রাখবেন, নাম আর মেইল এগুলো বের করে রাখবেন। তারপর আপনি লিস্টের জায়গা ওখানে লিখবেন, প্রথম লিখবেন যে তা আর্টিকেল আর্টিকেল সাবমিট দিবেন নাকি গেস্ট পোস্ট করবেন নাকি ইনফো সাবমিশন করবেন, এটা ওই শিটের ভিতরে লেখা থাকবে যে এগুলোকে আমি ইনফো সাবমিশন করব, এই এই মেলগুলো যাদের পাঠাবো তাদের কন্টেন্ট পাঠাবো, এই এই লিঙ্কগুলো যাদের আছে তাদের বউকে লিঙ্ক পাঠাবো, এই জিনিসগুলা। কারণ আপনার যদি এটা না গোছানো থাকে, সে আপনি তখন মেইল কাকে কি করবেন, কারণ একটা মেইল শুধু একবার করলে হয় না, অনেকবার একজনকে মেইল করা লাগে, ফলো আপ মেইল করা লাগে। এর হাজিরাটা দেন। 2 আছে, 2, 4, তারপর রাষ্ট্রনায়ক আছে 44, 45 আছে শুধু। দুইজন 26 আর 44। জি শাওন দাস, আপনি একদিন আসেন একদিন আসেন না, কতদিন পরে আসছেন? ভাই আসলে ওই যে পূজার জন্য আমি ছিলাম না আর কি, এই জন্য। আপনার মার্কেট প্লেসের অবস্থা কি, কাজ টাজ করছেন? ভাই এই এক সপ্তাহ কিছুই করতে পারিনি আমি, মানে পূজার জন্য আমি বাইরে ছিলাম তো। আপনার কি মাইক্রোওয়ার্কার্সের কাজ শেষ হয়েছে? ভাই মাইক্রো অর্কেস্ট্রার কাজ কিছুটা করছি, কিন্তু প্রোফাইলটা আমি তো দিতে পারলাম না, মানে কিভাবে দিতে হবে এটাই আমি বুঝতেছিলাম না। আপনি লিঙ্কটা দেন, আমি আপনার প্রোফাইলটা বের করে নিব, আর স্ক্রিনশট আর লিঙ্কটা যদি ঠিক মতো দেন সেটা আমি বের করে নিতে পারবো। আচ্ছা ভাই, আমি তাহলে আপনাকে বাসায় দিয়ে দিব নি। আমি মনে হয় ফর্মে পিকো ওয়ার্কটা দিয়েছিলাম, তো মাইক্রো ওয়ার্কটা দিতে পারিনি ভাই। তাহলে যে কোনো একটা দিলেই হবে, পিকার দুইটা দেওয়া লাগবে না, যে কোনো একটা দিলেই হবে। কাজ আমি কমপ্লিট পিকো হয়েছে? ওয়ার্কটা, ভাই পিকো ওয়ার্কের কাজ কমপ্লিট হয় নাই আমার, তিনটা না চারটা হচ্ছে ইয়া করে ফেলছে তো, সাবমিট নেয় নাই, সেই জন্য সমস্যা হচ্ছে। তাহলে আপনি কি সার্টিফিকেট নেবেন না? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। তাইলে একটু কাইন্ডলি ভাই এই আমি, সপ্তাহ, এই সপ্তাহ না, আজ সর্বোচ্চ 2 দিন টাইম দিতে পারবো, এর ভিতরে দিবেন। আচ্ছা আচ্ছা কারণ আপনি অন্যদের তুলনায় আপনি অনেক পিছিয়ে আছেন, এটা আপনি পরেই পাবেন, তো আগে যারা জমা দিয়ে দিছে তারা আগেই পাবে। আচ্ছা ভাই। আপনি কিন্তু অনেক আগের বেচ, আপনার বেচ অলরেডি মনে হয় কত 6-7 জনের উপরে কাজ পাইছে এবং কাজ করতেছে। এখন টাইম দিচ্ছেন, টাইম যদি কোনো কাজেই না লাগে, শুধু শুধু পরিশ্রম করে লাভ কি? ঠিক আছে ভাই, আমি 2 দিনের মধ্যে করে দেওয়ার চেষ্টা করতেছি, যে আপনাদের কয়েকটা বাকি। সবাইকে বলতেছি, যদি পরিশ্রম করতে হয় পরিশ্রম করার মতো করেন। এই ধরনের ম্যানা পরিশ্রম, মানে আসলাম ক্লাসে, আসলাম বসলাম, মনে চাইলে বাসায় কাজ করলাম, মনে চাইলে, আপনাদের ব্যাপারগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বা 1-2 জন আপনাদের মাঝে এরকম আছেন যে বাসায় কাজগুলো মনোযোগ করে দেখেন, আর এছাড়া আর একজনও করেন না। সো ম্যানা টাইপের কাজ করে লাভ নেই। ওই 2-3 ঘন্টা ক্লাস করলেন, ওই যা আসলো কইলাম, আমি বকবক কতক্ষণ করলাম, আপনি কতক্ষণ বকবক শুনলেন, মাঝে মধ্যে আপনারা কি করেন ক্লাস টাইমে আমি জানি না, ওইটা চলেও যান, ক্লাস অ্যাক্টিভ থাকে, আবার আসেন, মনে করি আবার কতক্ষণ শুনেন। তো এই ধরনের ক্লাস করে আমি মনে করি না করাই ভালো, যতদিন করছেন এনাফ করছেন।
এটা আমি জানি না শিওর এখনো। আমি জানি না এখনো যে তারা কি সিস্টেম করে, অনলাইনে বাসায় পাঠায় দেয় নাকি। অবশ্যই কোর্স শেষ হওয়ার পর, কোর্স শেষ হওয়ার আগে তো দিবেই না, এটা মাস্ট। না, আপনার লিস্টে আপনি আগে কাজ জমা দিয়েছেন, আপনার আগে সাবমিট হয়েছে, so আপনি আগে পাবেন না। ওনারটা দিতে হবে, ধরেন আবার নতুন বেচ যারা তাদের সাথে জমা দিতে হবে। ভাই আমাদেরটা কি সাবমিট দিছেন? হ্যাঁ, আপনাদেরটা সাবমিট করা হয়েছে এখন। আর আমি সেটা বারবার বলতেছি, শুধু ম্যান ম্যানে, কারণ সামনের দিকে আমরা যে কাজগুলো করবো হয়তো আপনি কাজ করেন, আমরা বসে বসে দেখবো। এখন আপনি যদি প্রথম অবস্থায় কাজ না করে আসেন, তাহলে আমি তো আবার আপনাদের নতুন করে ক্লাস করাতে হবে। সো এটাকে আমি করবো নাকি, বারবার একই জিনিস বারবার আলোচনা করব? হ্যাঁ, আপনারা সম্পূর্ণ কাজ করবেন, আপনাদের কোথায় ভুল হচ্ছে আমি ধরাই দিব। এখন আপনারা যদি প্র্যাকটিস করা, মানে আপনাদের কিছু কিছু আমি বুঝি যে কারো প্ল্যান আছে যে আমি এগুলো শিখবোই না, তাহলে কাইন্ডলি যদি নাই শিখেন, শুধু শুধু 2 ঘন্টা টাইম দেওয়ার কেন দরকার? 2টা ঘন্টা তাহলে কেন টাইমটা দিবেন শুধু শুধুই? আমার ভয়েস তো মনে হয় না এত সুন্দর যে আমার ভয়েস শুনতে ভালো লাগে, এরকম কেউ আছেন যে শুধু আমার ভয়েস শোনার জন্য আছেন? না ভাই। ই আচ্ছা না আমি না মনে না করি না যে আমার বয়স শোনার জন্য কেউ আসেন। এখন যেহেতু ক্লাস করার জন্য আসেন, সেহেতু আপনাদের কাজ দিলে কাজ করবেন না, আপনাদের মন মতো একদম ফুল রিল্যাক্স, তাহলে শুধু শুধু টাইম নষ্ট করার দরকার কি? জি বলেন আলমগীর হোসেন, কি বলতে চাচ্ছেন? ভাই, আপনার যে ওই যে বললেন না, যাদের আগে সাবমিট হয়েছে তারা আগে চলে বের হয়ে যেতে পারবে, তাহলে আমরা যদি চলে যাই ভাই কি থাইকা যাইবো? ভাই থাকবে কিভাবে, বাইরে আর কোনো সুযোগ নেই ভাই থাকার। উনি এই বেচেন না, উনি অন্য বেচের। থাইকে যাবেন উনি, মানে লিস্টে পরে যাবে আর কি, ও সার্টিফিকেটটা আচ্ছা। পাওয়ার সময় পরে আসবে। জি, ঠিক আছে, ভালো থাকেন আপনার। আর নেক্সট ক্লাসে ওই জিনিস কাজগুলো করে রাখবেন, মানে সবার মেইল টেল বের করে রাখবেন, কাকে কি টাইপের ব্যাকলিং দিবেন। কারণ আপনাদের অনেক বহুবার বলা হয়েছে যে আপনারা একটা ওয়েবসাইট খুলেন, আপনাদের বাজেটের সমস্যা, আপনারা খোলেন নাই। যদি খুলতেন তাহলে হয়তো আপনাদের এই জিনিসগুলো এখন উপকারে আসতো। ম্যাচ পাঠায় পাঠায় দেখতে পারতেন যে কি কি কাজ করা হয়, কিভাবে ব্যাকলিং কে দেয়, কয়জন দেয়, কয়জন দেয় না। কারণ ক্লায়েন্টের কাজে আপনি ফুরফুরা মনে ক্লায়েন্টের কাজ দেবেন, আর ক্লায়েন্ট আপনাকে ব্যাকলিং এর জন্য ধরাবে, তখন আপনি এসা ভাইবে কে দৌড়াবেন। আমি এটা সিউরিটি দিই, আমাকে তখন পাবেন না। কারণ আমি, যদি আপনি, এখানে আপনাদের ভিতরে এরকম অনেক আছে ক্লায়েন্ট পাওয়ার পর আইসা বলে যে ভাই এই কাজটা কেমনে করব। আমি তো অলরেডি আপনাকে শিখিয়ে দিছি, তাহলে ক্লায়েন্ট পাওয়ার পর আমি আবার কেন শিখাবো আপনার কাজটা? আপনি যদি তখন এই জিনিসটা প্র্যাকটিস করতেন এবং এরকম অ্যাবিলিটি অর্জন করতেন যে হ্যাঁ আমি কাজটা পারি, আপনাকে তখন ফোনে বলা হইলে যে হ্যাঁ আমি তো এভাবে দেখাইছিলাম, ও দেখাইছিলেন ভাই, ঠিক আছে, কিভাবে যেন দেখাইছিলেন একটু বলেন তো ভাই, ব্যাপারটা কিরকম হয়? আপনি ক্লায়েন্ট পেলেন, ক্লায়েন্ট আপনাকে কি মেসেজ দিলে, মেসেজ দিলেন, হয়তো আমি টুকটাক বলতে পারি যে আপনি যেহেতু এটা এভাবে তাকে বলেন বা এভাবে কাজটা করেন, কাজটা শুনতে হবে।